আমরা যে বর্তমানে যে একটা ইন্টারিম গভর্নমেন্টের ভিতর আছি, হ্যাঁ, এই যে ইন্টারিম গভর্নমেন্টের আইনগত ভিত্তিটা কি? মানে আমরা মানে তারা আমাদেরকে, এই ছেলে তো কনস্টিটিউশনাল এক্সপার্ট হবে, এই ছেলে তো মারাত্মক কনস্টিটিউশনাল এক্সপার্ট হবে। ভেরি গুড, ভেরি গুড। দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য। ভেরি গুড। প্রথম কথা হচ্ছে যে মনে রাখতে হবে সময় প্রয়োজনীয়তার অভাবকে পূরণ করে। আমাদের দেশের বর্তমান, বিশেষ করে 5ই আগস্টে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, এটা তো একটা আউট অফ কন্টেম্পলেশন ঘটেছে। কনস্টিটিউশনাল স্কিমে একটা ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া আমাদের সংবিধানে উল্লেখ করা আছে, সেটা তো আলটিমেটলি বাস্তব ক্ষেত্রে এটা কার্যকর হয়নি। এবং আবারও বলি, 5ই আগস্টের পর থেকে 3 দিন 4 দিন বাংলাদেশ ছিল কোন রকম সরকারবিহীন। এটা মাথার মধ্যে রাখতে হবে। এরকম একটা সময়ের মধ্যে কি করা প্রয়োজন, তার লিগ্যাল ব্যাকআপ হচ্ছে রাষ্ট্রপতির পক্ষ থেকে আমাদের সুপ্রিম কোর্টে একটা পরামর্শ চাওয়া হয়েছিল। সেটা হচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে কোনো আশা আছে কি, বাধা আছে কিনা। সুপ্রিম কোর্ট থেকে তখন বলা হয়েছে, পরামর্শ দিয়ে, যে বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি যেখানে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, যেখানে সংসদ বিলুপ্ত, এবং দেশের এই পরিস্থিতিতে এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। সুপ্রিম কোর্টের এই পরামর্শমূলক বিষয়ের পরেই রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী গঠন করেছে। সুতরাং লিগ্যাল ব্যাকআপ যদি বলতে পারো, তাহলে এটা হচ্ছে এই গভর্নমেন্টের অন্যতম কনস্টিটিউশনাল ব্যাকআপ, যেহেতু একটা সুপ্রিম কোর্টের একটা পরামর্শ অ্যাকসেপ্ট করেছে। আর সেকেন্ড হচ্ছে যে, আবারও বলি যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বর্তমান যে সরকার, যখন পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হবে এবং সংবিধানের মধ্যে এই সময়কালটাকে র্যাটিফাই করার প্রয়োজন পড়বে। এবং খেয়াল করে দেখবা যে আমাদের সংবিধানের 4র্থ তফসিলে জরুরি বিধানাবলী নামে একটা বিধান আছে সংসদ। ইতিপূর্বে তো বাংলাদেশে না, কেয়ারটেকার না, ইতিপূর্বে বাংলাদেশে জরুরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা পড়েছে, অথবা একটা অন্তর্বর্তীকালীন সময় পর্যন্ত, নিয়মিত রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়টাকে র্যাটিফাই করার সাংবিধানিক বিধি ব্যবস্থা আমাদের সাংবিধানিক স্কিমের মধ্যে আছে। তোমার যে প্রশ্ন সেটা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক সরকার আসবে, সেই সরকার আলটিমেটলি এই সরকারের এই সময়টুকুর একটা বৈধতা পরবর্তীতে দিতে হবে। আর আবারও মনে রাখতে হবে যে একটা অত্যন্ত ভ্যাকুয়াম রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্রিয়াশীল, অথবা বিগত সরকার বিরোধী শক্তির সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সময়ের প্রয়োজনে। এখানে বেশ কিছু ম্যাক্সিম আছে আমাদের আইনের মধ্যে, বিশেষ করে যে ডক্ট্রিন অফ নেসেসিটি, সময়ের প্রয়োজন, সেটা দ্যাট উইল কাম ইনটু প্লে। আর সবচেয়ে বড় কথা, কনস্টিটিউশনাল ব্যাকআপ হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের উপদেশমূলক যে পরামর্শটা প্রধান রাষ্ট্রপতি গ্রহণ করেছেন, এবং রাষ্ট্রপতি গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ করিয়েছেন। সুতরাং এটা হচ্ছে কনস্টিটিউশনাল ব্যাকআপ। আর বাকি ব্যাকআপ কিংবা সরকারের ক্ষেত্রে তো আমি মনে করি বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন হিসেবে এই সরকার আছে, এবং পরবর্তী রাজনৈতিক সরকার এটাকে র্যাটিফাই করবে উইদিন দ্য কনস্টিটিউশনাল স্কিম, সেই হিসেবে এটাকে বলা যায়। আই এম শিওর ইউ হ্যাভ গট ইউর আনসার।